কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে যাবে, আর যে আমার আনুগত্য করবে না সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। অনুসরণ, আনুগত্য মানে হলো অনুসরণ করা, নবীজিকে অনুকরণ করা, অনুসরণ করা। তার মানে জান্নাতে যদি যাইতে হয়, নবীর সাথে যদি থাকতে হয়, নবীকে ভালোবাসার প্রমাণ যদি দিতে হয়, তাহলে সুন্নতকে মুহাব্বতের সাথে, সুন্নতকে মুহাব্বতের সাথে অনুসরণ করতে হবে। সুন্নতকে ভালোবাসা অনুসরণ করতে হবে। মানে আমি একটা সুন্নত পালন করতেছি, এই সুন্নতের প্রতি দরদ থাকতে হবে, মায়া থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আরে ভালোবাসা হবে সর্বোচ্চ ভালোবাসা। কিন্তু আফসোসের ব্যাপার, নবীজির সাথে থাকা কিন্তু বড় সৌভাগ্যের ব্যাপার। একদিন এক গ্রাম্য সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের সাথে কথা বলতেছে। গ্রাম অঞ্চলের মানুষ, যারা একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ, এরা অনেক ক্ষেত্রে সরল হয়, সরল। আমরা শহরের মানুষ, গ্রামের মানুষের সরলতাকে বলি মূর্খতা। আসলে বিষয়টা এমন নয়, এটা তাদের সরলতা, বুঝ কমতির কারণে। একজন যখন আরেকজনের সাথে কথা বলে, তখন আইসা মধ্যে প্রশ্ন না করা, এটা হলো আদব। কিন্তু গ্রাম্য সাহাবী বোঝে না। নবীজি কথা বলতেছে, কথার মধ্যেই নবীজিরে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি ওই লোকের সাথে কথা শেষ করার পরে বলতেছেন, কোথায় সেই লোক যে আমাকে প্রশ্ন করলো কিয়ামত কখন হবে? এই লোকটার প্রশ্ন করার ভাবটা এমন ছিল, সে কেমন যেন গাঠি গুঠি নিয়ে কিয়ামতের জন্য অপেক্ষা করতেছে।